নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমরা সবাই জানি বেগুন ছাড়া নিরামিষ পদ অচল। তাহলে আসুন আজকে আমরা সেই বেগুন দিয়েই একটি আমিষ পদ শিখে নিই, আর সেটা শেখাবেন আমাদেরকে শেফ বিবি সরকার। বিবিদি নমস্কার। নমস্কার। তাহলে আমাদের দর্শকদেরকে বলে দিন আপনি বেগুন দিয়ে আমাদের কি শেখাচ্ছেন। আমার পরিবারের একটা খুব ফেভারিট ডিম বেগুন। আচ্ছা, তুমি ডিমটাকে একটু ফাটাও, ততক্ষণ আমি এখানে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজি। এটা অ্যাকচুয়ালি বেগুন ভর্তার মধ্যে শেষ করার আগে ডিম দিয়ে দেবো। বেগুনটা পুড়িয়ে নেওয়া তো? হ্যাঁ, বেগুনটা পুড়িয়ে আর ওটাকে ম্যাশ করে রাখা আছে। পেঁয়াজটা বাদামি হতে শুরু করলে তারপরে ডিমটা একদম শেষে। আচ্ছা, আরেকটু জোরে ফেটাও ওটাকে, যাতে ওই সাদাটা তোমার আরেকটু ঢিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি এটার মধ্যে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। ডিমটা বেশ ভালো করে ফাটাবেন। কি দেবো বলো? এখন লঙ্কাটা স্বাদ অনুপাতে, যে যেরকম ঝাল চায়। বেশি ঝাল খেলে বেশি দেওয়া যেতে পারে। বেগুনটা আমাদের সেদ্ধই আছে, পেঁয়াজটা আর ওটা হয়ে গেলে বেগুন দিয়ে ডিম দিয়ে নামিয়ে নেওয়া। না না, আরো আছে? সেদ্ধ আছে, কিন্তু বেগুনটা যে ভাজতে সময় লাগে। বেগুনটা তোমার সিদ্ধ রয়েছে, কিন্তু তুমি যত ভাজবে ওটা দেখবে এই যে একটা স্ট্রিংই একটা ভাব রয়েছে, সেই ফাইবারগুলো তোমার ওটাকে রান্না করতে করতে কাটাতে হবে। হালকা ব্রাউন মতো। এবার একটু একটু নুন দাও বেগুনটাতে। ওইটুকু তো লাগবেই। আচ্ছা, আঁচটা আমি কমিয়ে দিলাম। হ্যাঁ, এবার তুমি ডিমটা আমাকে দাও। দিয়ে দেবো এটা? সবটা দেবে না, আচ্ছা, অল্প অল্প করে দেবো, একটু ডিম সেট হবে। ডিম কি খুব অল্প লাগবে? না, ব্যাপার হচ্ছে কি জানো, যে তোমার এমন হওয়া উচিত নয় যে তোমার বেগুনটা কম ডিমটা বেশি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, বা ধরো লুচির সাথে খেলে। রুটি, গরম গরম রুটি ফুলকার সাথে খুব ভালো লাগবে। তারপরে রুমালি তন্দুরি রুটি তো আছে। একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করবো। বাহ, গন্ধ ভালো বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে। আমাদের ডিম বেগুন রেডি। আমি এটা খেয়ে দেখছি কেমন হয়েছে, আর আপনিও বাড়িতে ট্রাই করে ফেলুন। আর যদি মনে হয় কিছু ভুলে গেছেন, তাহলে চিন্তা কিসের, আমাদের ওয়েবসাইট আছে, দেখে নিন। আসি, ভালো থাকবেন, নমস্কার।